হারামি এই কিছুদিন গতকালকে না পরশুদিন এক হারামি বলছে যে খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া। তার গালে সিরা জুতার তালি মারার দরকার আছে না নাই? আছে। এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মোহাব্বতে সবাই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए हैं यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना. अकबदुना मजरूहतुन मिन सैफ हिज्रिल मुस्तफा. तौबा ले अहले बल्दतिन फीहा नबीयुल मुहतरम. अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि. दुरूद पढ़ो, मिलाद पढ़ो, नबीजिर प्रेमे पढ़ो ना. नबीजिर दरूद अल्लाह पढ़ेन, कुरान पढ़े देखो ना. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना.
আর একটু ইমানি আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে আমরা কেমনে যাব জানি ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল ও নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Bismillahir Rahmanir Rahim Ya ayyuhalladzina amanu taqullaha wa la tamutunna illa wa antum muslimun Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhun nabiyul aminul karim Maulaya salli wa sallim wa barik alayhi ঐতিহ্যবাহী গাজীপুর গৌসুল আজম বৈরাবুড়ি দরবার শরীফ এর বার্ষিক পবিত্র ওরস মোবারকের এই নুরানি ইমানি এরফানি ওয়াজ মাহফিলের পর্বের উপস্থিত অত্র দরবারে পাকের বর্তমান সাজ্জাদা নশীন হুজুর সাহিব মদ্দাজিল্লুহুল আলী এবং আজকে এই ওরস পাকে নুরানি ইরফানি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত আছেন ঐতিহ্যবাহী ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় উস্তাজুল উলামা উস্তাজুল মাশায়েখ আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন মুজাহিদে আহলে সুন্নাত আলহাজ আল্লামা শেখ মুফতি জসিমউদ্দিন রেজভী সাহেব কেবলা মদ্দাদিল্লাহুল আলী উপস্থিত দরবারে পাকের অন্যান্য আওলাদে পাক উপস্থিত দিগার ওলামায়ে কেরাম দরবারে পাকের আশিকান জাকেরান রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন মহান রব্বে করিমের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি নুরানি মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস বরকতের মাস অন্ধকার কলবকে আলোকিত করার মাস জীবনকে পরিশুদ্ধ করার মাস আত্মাকে পরিশুদ্ধ করার মাস মাহে রমজানুল মুবারকের এবং একদম শেষের দিকে আমাদেরকে ঐতিহ্যবাহী দরবারে পাকে পবিত্র ওরস মোবারক উপলক্ষে আসার বসার সুযোগ দিয়েছেন এসে আমরা গুনেহগার পাপী তাপিরা আল্লাহ পাকের কয়েক মর্তবা পবিত্র জিকিরে পাক নবী পাকের পবিত্র দুরুদে পাক আমাদেরকে
আল্লাহ তাআলা পাঠ করার সুযোগ দিয়েছেন সবাই। এজন্য সকলেই মহান রব্বে করিমের দরবারে জবান খুলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই ওরস মাহফিল, এই দরবারে পাকের আশা হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। সিয়াম সাধনা, রুকু, সিজদা, তসবিহ, তাহলিল, সালাতুত তারাবি, কালামে পাক তেলাওয়াত সহ যে যেভাবে ইবাদত বন্দিগি করেছি, আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হাতে সময় অত্যন্ত কম। আমাদের বিজ্ঞ আলোচক মহোদয়, অধ্যক্ষ মহোদয়, উস্তাজুল উলামা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার মূল্যবান সময়ের দিকে লক্ষ্য করে আমি অতি সংক্ষেপে আপনাদের সাথে সামান্য কিছুক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পেশ করে দোয়ার প্রার্থী হয়ে বিদায় নিব। আল্লাহ পাক এই মহান দরবারে পাকের মহান মহান ওলি আউলিয়াদের রুহানি ফয়জাত আমাদের সকলের আল্লাহ তাআলা নসিব করুক, সবাই বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা। যেহেতু আমরা আশরাফুল মখলুকাত, মানুষ, ইনসান, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের আদি বাসস্থান আল্লাহর দরবারে। ওখান থেকে আমরা এক এক করে বিভিন্ন স্থান পাড়ি দিয়ে, বিভিন্ন জগৎ পাড়ি দিয়ে, পিতার পিঠে মার রেহেমে এরপরে আমরা দুনিয়ায় আসছি। আমাদের সফর কি বন্ধ হয়ে গেছে, না সামনে আরো সফর আছে? আছে। এটা আমাদের ক্ষণস্থায়ী জায়গা, বসে আছি, এটা ক্ষণস্থায়ী। আমাদের স্থায়ী ঠিকানা আছে না নাই? আছে। এই ঠিকানা আমার না, এই জায়গা সম্পদ আমার না, এগুলো সব পরের। বলেন কার? পরের। পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আজকে যে ঘর আপনি তৈরি করেছেন, আমার বলে দাবি করেছেন, আসলে সেটা আমার না। আমার পরে আমার ছেলে মালিক, ছেলের পরে নাতি মালিক, কিন্তু আমার তো একটা ঠিকানা আছে। সেই ঠিকানার নাম কি? কবর। সেই ঠিকানার নাম কবর। সেই বাড়িটা স্থায়ী বাড়ি, সেখানে আমার পুত্রের অংশ নাই, স্ত্রীর অংশ নাই, ছেলে মেয়ের অংশ নাই। সেই বাড়িতে আমাদেরকে সামনে যেতে হবে কি হবে না? হবে। এই দুনিয়াতে আসলাম, চলে যে যাব, কার কাছে যাব? আবার আল্লাহর কাছে যাব। এই যে আমাদের আসা যাওয়া, এখানে আসা যাওয়াটা আমাদের ইমানের সাথে, সঠিক আমলের সাথে, সঠিক ইমানের সাথে, আল্লাহ আল্লাহ রসুলকে এই দুনিয়ায় চিনে আমাদেরকে ওই দুনিয়ায় যাইতে হবে। এই চিনার পথের মধ্যে 73টা পথ আছে। কয়টা পথ? 73টা পথ। আল্লাহ আল্লাহ রসুলকে চিনা জানার মধ্যে 73টার মধ্যে 72টাই হলো বাতিল, একটা হলো সঠিক। সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আজকের এই দরবার যত আল্লাহর আউলিয়ার আছে, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরাও সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। কথা বলেন ঠিক কিনা? যেটার মধ্যে আছে নবীর তাজিম, নবীর সম্মান, নবীর মোহব্বত, নবীর প্রেম, ওলি আল্লাহর তাজিম, ওলি আল্লাহর স্মরণ, ওলি আল্লাহর মোহব্বত, ওলি আল্লাহর সম্মান। কথা বলেন ঠিক কিনা? যেই দলের মধ্যে আছে মিলাদ কিয়াম, ওরস শরীফ, মিলাদুন নবী, ফাতিহা শরীফ, গিয়ারবি শরীফ, মাজার শরীফ, জিয়ারত। কথা বলেন ঠিক কিনা? খানেকা শরীফ, পীর, আউলিয়া, বায়াত, মুরিদ, তারপরে আপনার গিয়ারবি শরীফ, ফাতিহা শরীফ, এই কাজগুলো যেই পথ মতের মধ্যে আছে, সেই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আকীদায় সব এক, তরিকায় ভিন্ন হইতে পারি, আমলে ভিন্ন হইতে পারি। মাযহাব 4টা, আমলে 4 রকম, কিন্তু আকীদায় এক। তরিকা আছে অনেক, এগুলো আমলের দ্বারাই পার্থক্য হয়েছে, কিন্তু আকীদা সবার এক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের
উপর এই ফিতনা ফাসাদের জমানায় আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করুক, আমিন। এবং কামেল ওলি আল্লাহদের দামান ধরে থাকার তৌফিক দান করুক, আমিন। মোহব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উচ্চ সুরে বলি মারহাবা, মারহাবা। আমাদেরকে সেই এক রাস্তা, সঠিক রাস্তা, ইমানের সঠিক রাস্তায় আমাদেরকে থাকতে হবে। আমার অনেক কলেজেস ইউনিভার্সিটির ভাই বন্ধুদের জিজ্ঞাসা, আপনাদের মাঠের মানুষের জিজ্ঞাসা, হুজুর আপনি বলেন এরকম, উনি বলে এরকম, আরেকজন বলে এরকম, আরেকজন বলে এরকম, মাঝখানে আমরা যাব কোন পথে? সবাই তো সব একটা সঠিক পথ বলে, যাব কোন পথে? আপনার এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনের প্রথম পৃষ্ঠায় দিয়েছে। পড়ুন না মারহাবা, মারহাবা। কোন দিকে যাবেন? সবাই তো ডাকতেছে, আমি যাব কোন দিকে? আল্লাহ তাআলা কোরআনের প্রথম পৃষ্ঠায় 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে ডেকে ডেকে প্রত্যেক রাকাতে পাঠ করায় করায় আমাদেরকে সেই রাস্তা চিনায় দিচ্ছে। পড়ুন না মারহাবা, মারহাবা। এজন্য আমাদেরকে কি করতে হবে? কোরআন রিসার্চ করতে হবে, কোরআন গবেষণা করতে হবে। তো কোরআন গবেষণা কিভাবে করব? আগে কোরআন পড়া জানতে হবে, শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিসের দরকার? ইলমের দরকার। প্রত্যেকটা দরবারে যারা সাজ্জাদা নশীন তাদের প্রচুর পরিমাণ জ্ঞানের দরকার। কোরআনের প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, 5 বার আজান দিয়ে মসজিদে নিচ্ছেন, নিয়ে সেখানে সবাইকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দেয়? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনি কোরআন শরীফে? আছে, প্রথম পাতায় আছে, প্রথম সূরায় আছে। অর্থ কি? আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় চালান। পড়ুন না মারহাবা, মারহাবা। সহজ সরল সঠিক রাস্তা আল্লাহ চিনব কিভাবে? রাস্তা তো এখন আমার সামনে অনেক, ওয়াহাবি আছে, জামাতি আছে, হেফাজতি আছে, তবলিগি আছে, সুন্নি আছে, খারিজি আছে, রাফেজি আছে, বহু রাস্তা আছে। আমি কোন রাস্তায় যাব? আল্লাহ বলেন পরের আয়াতে আমি তোমাকে রাস্তা দেখায় দিয়েছি। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দিয়েছেন। বড় করে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ আপনি কি রাস্তা দেখাইছেন? কয় পরের আয়াতটা কি? কয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। পড়ুন না মারহাবা, মারহাবা। কয় সহজ সরল সঠিক রাস্তাটা কোন রাস্তা? ওই রাস্তা কিছু বান্দা আছে তোমাদের মধ্যে, কিছু মানুষ আছে তোমাদের মাঝে, যাদের উপর আমি আল্লাহর রহমত, নিয়ামত, বরকত আছে। পড়ুন মারহাবা, মারহাবা। ওই মানুষগুলার পথে হাঁটবা। এই মানুষগুলা যেদিকে যায় তুমিও সেদিকে যাইবা। পড়ুন না মারহাবা, মারহাবা। মানুষ তো অনেক আছে, এই যে লক্ষ লক্ষ মানুষ, আমি চিনবো কিভাবে তুমি কোন বন্দার উপর নিয়ামত দিয়েছো? রাস্তা তো দেখায় দিয়েছো, মানুষগুলা চিনায় দাও না। আল্লাহকে আমি তোমাকে মানুষগুলাও দেখায় দিব। পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে সূরা, সূরাতুন নিসা, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিয়ামত প্রাপ্ত বন্দা কারা? যাদের পথ আমি আল্লাহর পথ, সিরাতুল মুস্তাকিম পথ। আল্লাহ বলছেন, কাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পড়ুন না মারহাবা, মারহাবা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ বলেন 4 শ্রেণীর বন্দা আছে তোমাদের মাঝে। এই 4 শ্রেণীর বন্দাদের উপর আমি আল্লাহর নিয়ামত, তাদের পথ হইল আমি আল্লাহর পথ, সিরাতুল মুস্তাকিম। পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কাদের পথ? কয় যে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, এবং সর্বশেষে সালিহিন, আমি আল্লাহর আউলিয়াদের পথ। বড় করে বলুন মারহাবা, মারহাবা। তাইলে আমরা যে দরবারে আসছি তারা কে? আল্লাহর বন্দা, আল্লাহর প্রিয় বন্দা। তাদের নাম হলো আল্লাহর আউলিয়া, তাদের নাম আল্লাহর আউলিয়া। বাংলাদেশে ইসলাম আসছে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, উনি বলে ঠিক বলে। মসজিদের ইমাম ইসলাম আনছে, মাদ্রাসার হুজুর ইসলাম আনছে না, ইউনিভার্সিটির প্রফেসর ইসলাম আনছে না। এই বাংলাদেশে ইসলাম এনেছে যারা, তারা নবী নয়, সাহাবী নয়, তাবিঈন নয়, তারা আল্লাহর আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বাংলায় বলে নুন খাইবা যার, গুণ গুণ গাইবা তার। নুন খাইয়া গুণ না গাইলে হয় নিমক হারামি, নুন খাইয়া গুণ না গাইলে হয় নিমক হারামি, অর্থাৎ হারাম দাদা। কি দাদা? হারাম দাদা। আর নুন খাইয়া গুণ গাইলে হয় নিমক হালালি, অর্থাৎ হালাল দাদা। একটা হইলো হারাম দাদা আর একটা হইলো হালাল দাদা। এই দাড়ি
টুপি পাগড়ি লেবাস পরা কোরআন হাদিসের কথা বইলা যারা আল্লাহর ওলিদেরকে মানে না তারা আসলে কি হালাল দাদা না হারাম দাদা? হারাম দাদা। কারণ আল্লাহর ওলিদের দেওয়া জিনিস দাড়ি মুখে নিয়া আল্লাহর ওলিদের শিখানো পাগড়ি সুন্নত মাথায় তুইলা ইসলামী লেবাস পয়রা কোরআন হাদিস পয়রা আল্লাহ আল্লাহ রসুলের নাম শুনা এগুলা কারা শিখাইছে? আল্লাহর আউলিয়ারা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের সবকিছু ধারণ করে আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যাদের জন্মের সমস্যা আছে তারাই নবী ওলিদের বিরুদ্ধে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ দেখবেন সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরার পরিচয় দিয়েছেন। সে বলেছিল আমার নবীজিকে, আনতা মজনুন, তুমি একটা পাগল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খামোশ, আপনার পক্ষে আমি আল্লাহ কথা বলবো। আল্লাহ আয়াত নাজিল করেছেন, আপনাকে যে পাগল বলেছে ইয়া রাসূলুল্লাহ তার 10টা খারাপ গুণ আল্লাহ বর্ণনা দিয়েছেন। শেষের গুণটা হলো আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সেতে হইল উতুল্লিম বাদা যালিকা জানিম, সে তো হইল একটা জারজ সন্তান। তাহলে নবীর বিরুদ্ধে যে কথা বলেছে সে কি? হারাম দাদা। তো ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তারা হালাল দাদা না, তাদের জন্মের সমস্যা হারাম দাদা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর প্রেমিকারা ওলি প্রেমিকারা সাবধান। ওলি আল্লাহর পক্ষে আমাদের জান যতক্ষণ আছে, আল্লাহর ওলিদের পক্ষে আমরা আছি না নাই? আছে। হাত তুলে দেখান কারা আছি। মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম বৈরাবুরী দরবার শরীফ জিন্দাবাদ বার্ষিক পবিত্র ওরস শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। উচ্চ স্বরে বলি মারহাবা। মারহাবা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, তাইলে আমরা কৃতজ্ঞকারী নিমক হালালি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহদেরকে সম্মান করি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, তাদের মাধ্যমে আমরা নবীকে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন। আল্লাহ বলতে পারতেন সিরাতাল কোরআন, কোরআনের পথ আমি আল্লাহর পথ। সিরাতুস সালাত, নামাজের পথ আমি আল্লাহর পথ। বলতে পারতেন না? পারতেন। আল্লাহ কোরআনও দেখায় নাই, নামাজও দেখায় নাই, দেখাইছে কিছু বন্দা। কই এই বন্দাগুলার পথ হইল আমি আল্লাহর পথ। সুবহান। সেই বন্দাগুলা বর্তমানে হইল আল্লাহর আউলিয়া, যারা কামেল আল্লাহর আউলিয়ারা। উচ্চ স্বরে বলুন মারহাবা। মারহাবা। তাইলে কোরআনের প্রথম পাতায় আমাদের রাস্তা আল্লাহ দেখায় রাখছে, কিন্তু আমরা সেখান থেকে রাস্তাটা বের করতে পারতেছি না। এই জন্য ওয়াজ মাহফিলের দরকার। এই যে বড় বড় অধ্যক্ষ মহোদয়, মুফতি আহলে সুন্নাত, ওনাদের দরকার, ওনারা এসে আমাদেরকে সেই কথাগুলো কোরআন থেকে শোনাবেন। প্রথম পাতায় এই শিক্ষাটা 5 ওয়াক্ত নামাজে দে। নামাজ আমাকে ডাকে একদিকে আর আমি যাই আরেক দিকে। নামাজে আমাকে কি ডাকায়? প্রথম নিয়ে এই সূরা ফাতিহা পড়ায়, এরপরে দেখেন শেষের দিকে কি আছে। নামাজটা কার জন্য? ঘুমায় গেছেন, কার জন্য? আল্লাহর জন্য। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, আমি নিয়ত করব, নিয়ত করতেছি নামাজ পড়ব। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, নামাজের নিয়ত করার পরে যদি আমার বাবা পাশে দিয়ে যায়, বাবা তো সালামের যোগ্য, বাবাকে দেখলে আমরা সালাম দেই না, কিন্তু নিয়ত করে ফেলেছি, এরপরে বাবা আসছে, যদি বলি বাবা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ কি হবে? না। মাস্টার টিচার আসছে, প্রফেসর আসছে, প্রিন্সিপাল স্যার আসছে, তো স্যারকে তো সালাম দিতে হবে। আমি তো কেরাত পড়তেছি মালিক ইয়াউমিদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, নামাজ হবে না। তাহলে নামাজ হবে না, হবে না। নামাজের ভিতরে আর কাউকে সালাম দেওয়াও যাবে না, স্মরণ করাও যাবে না। এবার দেখেন আপনি কাকে সালাম দিচ্ছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নামাজটার নিয়তটা কার জন্য করেছিলাম? আল্লাহর জন্য। তো এখন সালাম তো হবে আল্লাহর, নামাজটা আল্লাহর, সালামও হবে আল্লাহর, কিন্তু সালাম দিতেছি কাকে? নবীকে। পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ নবী ছাড়া হবে না। না। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, ঠিক কি না? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না,
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কি না? ঠিক তাইলে আপনি আর আমি আর নবী কি এক সমান? না, আপনাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, নবীকে সালাম না দেওয়া পর্যন্ত নামাজ হবেই না। তাহলে যারা বলে নবী আমাদের মতো, তাহলে তাদের কি ঈমান আছে? নাই। নামাজ কি শেষ? না, সামনে আর আছে। ওয়া আলা ইবাদিল্লাহিস আসেনি নামাজে, আছে, সবাই পড়েনি? পড়ে পড়ে তো। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো আরবি, এটা বাংলা অর্থ কি? কই সালাম আর সালিহিন মানে কি? সালিহিন মানে হলো কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি আল্লাহর আউলিয়ারা। পড়ুন মারহাবা। মারহাবা। তাইলে নামাজ, আল্লাহর নামাজে নবী আসছে, নবীর পরে আল্লাহর ওলিরা আসছে কি আসে নাই? আসছে, নামাজ শেষ, এখনো নামাজ শেষ হয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর দরুদ, নবীর আওলাদ, আহলে আওলাদ যারা আছে তাদেরও নামাজের ভিতরে আছে না নাই? আছে। আরে বাবা, এটা কি নামাজ? নামাজ পড়বো আল্লাহর জন্য। এখন আল্লাহ বলতেছে আমি তো তারা ছাড়া থাকি না, তাদেরকে ছাড়া আসলে আমি তোমার সাথে নাই। কোন ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজে 5 বার মসজিদে ডাকায় নিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রাস্তা দেখাইতেছেন কোনটা? আল্লাহর পরে নবী, নবীর পরে ওলি আবদাল গাউস কুতুব। পড়ুন মারহাবা। মারহাবা। তাইলে ওলি আউলিয়া ছাড়া, নবীজি ছাড়া নামাজ হবে না। তো যারা নামাজ পড়ে নবীর মিলাদ কিয়াম সালাম দেয় না, যারা নামাজ পড়ে ওলি আল্লাহ মানে না, তাহলে তাদের নামাজ হয়েছে না, তাদের নামাজ পড়া হয়েছে কিন্তু কায়েম হয় নাই। কিন্তু আল্লাহ নামাজ পড়তে বলে নাই, বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজে যা বলবা বাহিরে আইসা তা মানবা, তখন নামাজ কায়েম হবে। নামাজে বলে আসবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বাহিরে আইসা নবীর সালামকে বেদাত বলবা, তাইলে কি ভিতরে এক কথা বাহিরে এক কথা? তাকে মুমিন বলে না, কি বলে? মুনাফিক। তাকে বলে মুনাফিক। মুনাফিক। কথা বলেন ঠিক কি না? ঠিক। এই জন্য আমাদেরকে রাস্তা একটা, কোরআনের প্রথম পাতায় নামাজের শুরু টু শেষ একটাই রাস্তা দেখা যাচ্ছে, নবী ওলির মাধ্যমে হইল আল্লাহর দরবারে যাওয়ার পথ, এছাড়া বিকল্প আর কোনো পথ নাই। যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, আল্লাহর ওলির কদমে না আসা পর্যন্ত নবীর কদমে পৌঁছা যাবে না। আর নবীর কদমে না পৌঁছলে আল্লাহর দরবারে পৌঁছা যাবে না। এজন্য দেখবেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের একজন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি। আরবি ভাষায় বহু কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন, তাফসীরে জিলানী। তাসাউফের কিতাব লিখেছেন, সিররুল আসরার, গুনিয়াতুত তালিবিন। যার দরসের শিক্ষার মজলিসের মধ্যে 70,000 ছাত্র উপস্থিত থাকতো। সুবহানাল্লাহ। 70,000, এর মধ্যে অধিকাংশই আলেম ওলামা। এত বড় বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, মারপেট থেকে বেলায়েত পেয়ে আল্লাহর ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের কদম মোবারক পৃথিবীর সকল ওলি আল্লাহর গর্দানে পাকে। পড়ুন সুবহানাল্লাহ। এত বড় গৌসুল আজম এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়েছে 40 সানা, 40 বছর। মারহাবা বলবেন না? মারহাবা। বর্তমানে কোন মসজিদের ইমাম পাওয়া যাবে, হুজুর পাওয়া যাবে, আলেম ওলামা পাওয়া যাবে যে আমরা এশার ওযু দিয়ে 1 বছর পড়ছি? নাই। গৌসে পাক এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 সানা, 40 বছর। পড়ুন না মারহাবা। এত বড় নামাজি হওয়ার পরেও হযরতে আবু সাঈদ মাখজুমী রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বয়াত রাসূল গ্রহণ করেছে। পড়ুন সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাবের ইমাম, শ্রেষ্ঠ ইমাম। ওনার দুইজন পীর মুর্শিদ ছিল। পড়ুন সুবহানাল্লাহ। দুজন আওলাদে রাসূল। তো মাযহাবের গোটা পৃথিবীর হানাফি মাযহাবের ইমামের পীর প্রয়োজন হয়, আর আমার ফারার মসজিদের ইমামের নাকি পীর লাগবে না। নামাজে বার করবে, রোজায় বার করবে, হজে বার করবে, যাকাতে বার করবে। আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। পড়ুন না মারহাবা। মারহাবা। কাকে ডাক দিছে আল্লাহ? হে ঈমানদার। দেখেন আল্লাহ কি বলতেছে, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো।
মারহাবা। মারহাবা। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা কি আল্লাহকে দেখা যায় সামনে? না। ধরা যায় না। তাহলে কিভাবে ভয় করব? আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকো। এটাই হলো আল্লাহর ভয়, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর আদেশ পালন করতে হবে, আল্লাহ যেগুলাকে নিষেধ করেছে সেগুলা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই আল্লাহ বলেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। পড়ুন না সুবহান। সুবহানাল্লাহ। ইমানদারকে আল্লাহ ডাক দিছেন, ইমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমাদের সবাইকে জিজ্ঞেস করেন আপনি কি হিন্দু বলবেন না মুসলমান বলবেন? মুসলমান। আল্লাহ বলতেছে হে ইমানদার, মুসলমান না হইয়া মরিও না। এখানে মুসলমান মানে আমি আপনি যে মুসলমান, এই মুসলমানের কথা বলে। এই মুসলিমুন শব্দটা আল ইসলাম থেকে এসেছে, আল ইসলাম মাজদার থেকে। আল ইসলাম মাজদারের মাদ্দা হলো 3টা অক্ষর, সিন লাম মিম সিলমুন। সিলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। পড়ুন না মারহাবা। মারহাবা। আত্মসমর্পণ করা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 70 সালে, কথা বলেন ঠিক কিনা? ওই দেখছেন ঠিক বলে, 70 সালে বলে দেশ স্বাধীন। কত সালে? 71 সালে দেশ স্বাধীন হয়েছে। একদল আছে বন্দুক মাটিত ফালাইয়া হাত তুলে দাঁড়াইছিল, এদেরকে কি বলে? পাঞ্জাবি, ফাঁক বাহিনী। কথা বলেন ঠিক কিনা? তারা আত্মসমর্পণ করছে কার কাছে? বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে। তো আত্মসমর্পণ মানে কি? অস্ত্র শস্ত্র সব ফালাইয়া হাত তুলে সিলিন্ডার। আর যুদ্ধতে আমরা নাই, আমরা পরাজিত, যা সব কি সব আপনার মুক্তিযোদ্ধাদের। আত্মসমর্পণের অপর নাম হলো বায়াত। পড়ুন না মারহাবা। মারহাবা। আত্মসমর্পণের অপর নাম বায়াত। বায়াত মানে নিজেকে সিলিন্ডার করে দেওয়া, কুরবান করে দেওয়া, বিক্রি করে দেওয়া একজন আল্লাহ রসুলওয়ালার কাছে। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বায়াত সমস্ত সাহাবীরা মুরিদ ছিল কার হাতে? নবীজির হাতে। সকল সাহাবীর পীর মুর্শিদ ছিল দয়াল নবী। পড়ুন না মারহাবা। নজরুল আমাদেরকে বলে গেছে, কবি নজরুল, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ শব্দটা কোরআনের সূরা কাহফের 17 নম্বর আয়াত আছে। পড়ুন মারহাবা। মারহাবা। কয় যে পীর নাই, কোরআনে নাকি পীর নাই। বেকুব, পীর তো বাংলা উর্দু ফার্সি শব্দ, কোরআন তো আরবি ভাষার। তো কোরআনে পীর আছে কিভাবে? কোরআনে তো নামাজ রোজা কিছু নাই, আছে নাকি? নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই, বেহেশত শব্দ নাই, ফেরেশতা শব্দ নাই। আছে কি? মালাইকা, ফেরেশতা, জান্নাত মানে বেহেশত। আর পীরের আরবি হলো মুর্শিদ। তাহলে কোরআনে আছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ বলেন আমি যাকে পথভ্রষ্ট করি তার জন্য কোনো ওলি মুর্শিদ আমি আল্লাহ দেই না। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ আছে না নাই? আছে। গৌসে পাকের আছে, ইমাম আজম আবু হানিফার আছে, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি, বাবা শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়ার বাদশাহ, ওনারও পীর মুর্শিদ আছে। আওলাদে রাসূল সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, ইনসানে কামেল, আল্লাহর ওলি, খানায়ে কাবা থেকে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে উনি আরো লিখেছেন ওয়া ইয়াদুহু আফজালুম মিন হজরিল আসওয়াদ। হজরে আসওয়াদ যে মক্কায় খানায়ে কাবার পাথর আছে, ওই পাথর থেকে একজন কামেল আল্লাহর ওলির হাত মুবারক আরো দামি। সুবহানাল্লাহ। এই মহান আল্লাহর ওলিদের শান-মান মর্যাদা। আর অথচ আমার দেশে কিছু আছে নিমক হারামি। এই কিছুদিন, গতকালকে না পরশু দিন, এক হারামি বলছে যে খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া। তার গালে সিরা জুতার তালি মারার দরকার আছে না নাই? আছে। এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর দেশে ওলির দুশমন থাকতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, মাওলা আলী, ইয়া আলী, ইয়া আলী। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা এই বৈরাবীর দরবার শরীফ থেকে, আজকের ওরস শরীফ থেকে, এই শত শত হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, পীর আউলিয়ার দেশ, পীর আউলিয়া সুফি সাধকদের মধ্যে এই দেশে মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই মাজারের মধ্যে হামলা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা যারা বাংলাদেশে বলবে, সরকারের কাছে আমাদের দাবি, এই আপনার রাজাকার, যেভাবে রাজাকারের বিচার এই দেশে হয়েছে, এই ওলি আল্লাহ বিরোধী, মিলাদ ক্যাম্প বিরোধী, নবী বিরোধীরও আইন পাশ করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে ফেসবুক দেখেন, এই হাফেজি মাদ্রাসার ছোট ছোট ছেলেদের সাথে এই রমজান মাসেও কি করে বলৎকারী করে। কথা বলেন ঠিক কিনা? আর ওদিকে মাজার ভাঙে, মাজারের সমস্যা কি, গাঞ্জা খায়, তো যে গাঞ্জা খাইছে তারে মারো, মাজারে কেন? তাহলে বোঝা যায় উদ্দেশ্য তাদের ভালো না। গাঞ্জা খাইলে যদি মাজার ভাঙতে হয় তাহলে তোমাদের মাদ্রাসায় বলৎকারী হয়, এই কারণে মাদ্রাসাও ভাঙতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বলৎকারের জায়গা বাংলাদেশে হইতে পারে না। আপনারা এই সমস্ত মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইবেন না, না। সুন্নি প্রতিষ্ঠানে দিবেন, তরিকতপন্থীর প্রতিষ্ঠানে লেখাপড়া করানোর জন্য আমাদের দেওয়ার উচিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই ওলি আউলিয়াদের রাস্তা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, চারটার সমন্বয়ে একটা মানুষের জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদায় 38 নম্বর আয়াতে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক বান্দার জন্য দুইটা রাস্তা দিয়েছি, একটার নাম হলো শিরআতাও, শরীয়ত। পড়ুন মারহাবা মারহাবা। একটার নাম হলো শরীয়ত, আরেকটা হলো মিনহাজা। এই মিনহাজ হলো এই তরিকতের পথ, আত্মশুদ্ধির পথ। এই পথের নাম হলো তরিকত, যেটাকে তাসাউফের পথ বলা হয়, আল্লাহর ওলিদের সাধনার পথ। পড়ুন না মারহাবা মারহাবা। একজন মানুষকে শরীয়তের রাস্তায়ও অনুসরণ করতে হয়, তরিকতের রাস্তাও অনুসরণ করতে হয়। শরীয়তের কাজ উপরের, তরিকতের কাজ হইল ভিতরের। উপরের কাজ শিক্ষা দেয় স্কুল, কলেজ, মাদ্রাসায়, আর ভিতরের কাজ শিক্ষা দেয় আল্লাহর ওলিদের কদমে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের এই দরবারগুলো এক একটা তরিকতের মাদ্রাসা, তাসাউফের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ইলমে লাদুনির মাদ্রাসা, এখানেও আসতে হয়, আবার জাহিরি মাদ্রাসায়ও যাইতে হয়, মসজিদেও যাইতে হয়, আল্লাহর ঘর, আর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, সেই ওলির বন্ধুর ঘরেও আসতে হয়। বন্ধুর ঘরে পাওয়া যায় ইলমে লাদুনি, ভিতরের এলম, আর আল্লাহর ঘরে ইমাম সাহেবের কাছে পাওয়া যায় বাহিরের এলম। এজন্য তরিকতের গানে আছে, সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। ঠিক কিনা? সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, মাস্টার মহিনা ছাড়া ইলমে লাদুনির পড়া, কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে। পড়ুন না মারহাবা মারহাবা। আল্লাহর দরবার, তরিকতের দরবারগুলা কাগজ কলম দিয়ে শিক্ষা দেয় না, এটা নজরে নজরে শিক্ষা দেয়, সিনার থেকে সিনায় এলম ট্রান্সফার করে তাকে শিক্ষা দেয়। পড়ুন মারহাবা মারহাবা। এই দুইটা পথে আমাদেরকে থাকতে হবে, শরীয়ত এবং তরিকত। কোরআনে শরীয়তের আয়াতও আছে, তরিকতের আয়াতও আছে। আল্লাহর ওলিগণ শরীয়ত তরিকত দুটোটা অনুসরণ করেই তারা আল্লাহর বন্ধু হয়েছেন। তো সময় আজকে কম, আমি সময় বেশি নিয়ে ফেলেছি। আপনাদের দোয়ার প্রার্থী হয়ে আমি বিদায় নিচ্ছি। চেষ্টা করেছি সামান্য মুখতাসার আপনাদের কাছে একটু মূল কথা বলার জন্য। তো আমাদেরকে ওলি আল্লাহর আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শ, হুকুম আহকাম মেনে আল্লাহর দরবারের দিকে আমাদেরকে যাওয়ার, জি আল্লাহর দরবারের দিকে শুকরিয়া, আমাদেরকে একদিন তো যেতেই হবে। তো আমরা যেন ইনসানে কামেল, আশেকে রসুল, আশেকে আউলিয়া হয়ে যেতে পারি। সবাই পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।